ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। অনিতা মনিতা বললো যে মা একটু লিপি করতে, কুচি লঙ্কা কুচি আছে ওগুলো সব দিয়ে দেবো। হালকা একটু জল দেবো প্রথমে, ওগুলো সব মাখিয়ে নিই। ওইগুলো ঝুরঝুরে করে মাখবো, বেশি পাতলা করবো না। লেবু অর্ধেক কাটা হয়ে গেছে, রসটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, ঝুরঝুরে করে মাখা হয়ে গেছে। এইরকম ভাবে হাতে নিয়ে দেখবে, দলা বেঁধে গেলে পারফেক্ট এটা রেডি হয়ে গেছে। এবার আমি আটাটা ছেনে নেবো। তো আমি আটাটা আগে ছেনে নিই। আটা ছানা হয়ে গেছে, আর আমি এইদিকে আর লইগুলো একটু বড় বড় করে করবে। এই আমি একটু লইগুলো একটু বড় বড় করেছি। তো এইগুলো তো আমি একটা লই নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই যে কেমন করে করতে হয়। আগে লইটাকে এরকম করে নেবে, এরকম করে নিয়েছি আমি। আর একটু ডোবা কম মতো করতে হবে। আর এর মধ্যে ছাতুগুলো দিয়ে দেবো, একটু ছাতু। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, এরকম করে করবে। ছাতুটা নিয়ে নিয়েছি, এইরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে মুখটা আমি বন্ধ করে দিয়েছি। তো এইগুলো অনেকে ঘুটে দিয়ে সেকে পরে করে, আর অনেকে তেল দিয়ে করে। তো আমি এই যে তেল দিয়ে ছাকবো। তো আমাদের এখানে ঘুটে আরে নেই, সেই জন্য আমি তেলের মধ্যে ছেঁকে করব। আর এটা বেশি ভালো লাগে খেতে, ঘুটে দিয়ে পরে করে। তো অনেকে ঘুটে দিয়ে ঘুটের মধ্যে আগুন করে, তো আগুনের ভেতরে এটা ঢুকিয়ে দেয়, আর পোড়া পোড়া ভাব হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। তো আমি এখানে ঘুটে কোথায় পাবো, সেই ঘুটে নেই, সেই জন্য আমি তেলের মধ্যে ছেঁকে করব। অনেকে তেলেও করে, অনেকে ঘুটে দিয়েও করে। এইরকম করে আমি সবগুলো তৈরি করে নিই। বন্ধুরা, পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে গেছে, সেই জন্য আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এক একটা করে দিয়ে ছেঁকে নেবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিই কড়াইয়ে। এক একটা করে আমি ছেঁকে নেবো। এইটা ঘুটে জালে, ঘুটে দিয়ে অনেকে জাল দিয়ে করে, তো আগুনে ঘুটে রাখলে তো খুব ভালো লাগে। তো এখানে আমাদের ঘুটে নেই, সেই জন্য আমি তেলে ছেঁকে করছি। আর তেলে ছেঁকে করলেও খুব ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম করে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। আমার লিটিগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। আর এরকম করে তোমরা বাড়িতে করবে। আমি এরকম করে সবগুলো করে নিয়েছি। তো এটা সস দিয়ে খাবো, সেই জন্য সস বের করে রেখেছি। এই সস বের করলাম, তো সস দিয়ে অনিশা মনিশা আমি সবাই মিলে খাবো। গরম খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে। পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।